ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের গুরুত্ব অপরিসীম। নেপোলিয়ন ফ্রান্সকে আর্থিক দিক থেকে শক্তিশালী করার জন্য যে ব্যবস্থাপনাগুলো নিয়েছেন তার মধ্যে মহাদেশীয় ব্যবস্থা একটা অন্যতম। এই ব্যবস্থাটার মাধ্যমে তিনি সমুদ্রের রানী ইংল্যান্ডকে আর্থিক দিক থেকে কোণঠাসা করে ফ্রান্সকে বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিণত করার যে প্রয়াস, সেই ব্যবস্থাটাই মহাদেশীয় ব্যবস্থা। এর জন্য তিনি ইউরোপ মহাদেশকে সামুদ্রিক অপরাধের আওতায় এনেছিলেন। এই পদ্ধতি কার্যকর করার জন্য প্রথমে নেপোলিয়ন বার্লিন ডিগ্রি জারি করেন। এই ডিগ্রি অনুযায়ী ঠিক হয় যে ফ্রান্স ও তার বন্ধু বা নিরপেক্ষ দেশের বন্দরে ইংল্যান্ড বা তার উপনিবেশ থেকে আসা জাহাজ ঢুকতে দেওয়া হবে না। এই ব্যবস্থাপনার পাল্টা হিসাবে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল জারি করে। এই অর্ডার ইন কাউন্সিলের মূল বক্তব্য, যে সমস্ত বন্দরে ব্রিটিশ বাণিজ্য বন্ধ হয়েছে নেপোলিয়নের বার্লিন ডিগ্রির দ্বারা, তাদের সাথে বাণিজ্যরত সমস্ত জাহাজ ব্রিটিশ বাজেয়াপ্ত করবে। এর প্রেক্ষাপটে নেপোলিয়ন পাল্টা মিলান ডিগ্রি জারি করেন। এর ঘোষণায় বলা হয়, যে সমস্ত জাহাজ অর্ডার ইন কাউন্সিলের আদেশ মানবে তাদের জাহাজ যে কোনো বন্দরে বা সমুদ্রে ব্রিটিশ সম্পত্তি হিসেবে গণ্য করে বাজেয়াপ্ত করা হবে। এরপর নেপোলিয়ন পরপর ওয়ারশো ডিগ্রি ও ফন্টেনব্লু ডিগ্রি জারি করেন। এই ঘোষণার আদেশ দেন যে যে সমস্ত ব্রিটিশ পণ্য ধরা পড়বে সেগুলো প্রকাশ্য আগুনে পোড়ানো হবে। প্রকৃতপক্ষে নেপোলিয়ন বাণিজ্যিক দিক থেকে ইংল্যান্ডকে কোণঠাসা করার যে প্রয়াস, সেই প্রয়াসগুলোর ফলশ্রুতি মহাদেশীয় ব্যবস্থা। ধন্যবাদ।